রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার পর যখন কোনোভাবে আরোগ্য লাভের কোনো পথ দেখা না যায়, তখন আমরা অনেকেই নিরাশ হয়ে পড়ি, অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এগুলো আমাদের ইমানের দুর্বলতার কারণে। এর জন্য যে কাজ করতে হবে, তাহলে ইমান বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, অর্থ সহকারে, মর্ম সহকারে, ব্যাখ্যা সহকারে আমরা কোরআন যখন বুঝে তেলাওয়াত করবো, তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান বৃদ্ধি পাবে। সেই সাথে ঈমান বৃদ্ধির আরও যে সমস্ত আমলগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ঈমান যখন আমাদের বৃদ্ধি পাবে, ঈমান যখন শক্ত হবে, তখন কোনো কিছুতেই আল্লাহ তাআলার প্রতি আস্থা আমাদের নষ্ট হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি আল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া, সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ঈমানদার কখনো হতাশ হবে না, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকবে। ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। বিধায় কোনো রোগ হলো, কোনো শেফা পাওয়া যাচ্ছে না, আরোগ্য লাভ করা যাচ্ছে না, তো কি হবে? এটার শেষ কি হবে? এটার একেবারে শেষ পরিণতিতে হয়তো এমন হতে পারে যে ঠিক আছে, কোনো আরোগ্য লাভ হলো না, আপনার মৃত্যু হয়ে গেল, তো মৃত্যু তো এমনিতেই হবে। বিধায় ইমানদার এই জায়গাগুলোতে আল্লাহর প্রতি আস্থা অবিচল তার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর তৌফিক দান করুন, এবং বিপদ আপদ মুসিবত এগুলো আমাদের জীবনের অংশ, আমাদের মাথায় রেখেই তারপর চলতে হবে।